So today we will start with fingerprint. We will read about fingerprint and you will check your fingerprint. ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট থেকে আমরা জিজ্ঞেস করব কি কি ক্যারেক্টার পাবে তোমাদের ফিঙ্গারপ্রিন্টে আছে আর কি মেইন প্যাটার্ন অফ ফিঙ্গারপ্রিন্ট। একটা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে অনেক কটা ক্যারেক্টার আছে। ওকে, সো देयर আর 12 টাইপস অফ ক্যারেক্টার। দুটো জিনিস, একটা ক্যারেক্টার একটা প্যাটার্ন। প্যাটার্ন চার প্রকার। সো দিস আর প্যাটার্নস। বইতে তোমরা জেনারেলি প্যাটার্ন পাবে, ক্যারেক্টারটা পাবে না। বইতে প্যাটার্ন পড়বে। প্যাটার্নটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ক্লাসের মধ্যে ক্যারেক্টারটাও দরকার। প্যাটার্নের মধ্যে কি কি? চার রকমের প্যাটার্ন: লুপ, হোল্ড, আর্চ অ্যান্ড কম্পোজিট। না হলো, আচ্ছা হ্যাঁ এটা তো করে দেবো। লুপ, হোল্ড, আর্চ অ্যান্ড কম্পোজিট। হোয়াট ইজ এ লুপ? ধরো এইটা এরকম করে আসছে, এটা একটা লুপ। ওকে, এবার নিজেরা দেখতে পারো এখন বা প্রিন্ট করে তারপর দেখবো। তো যেটা গোল 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 একটা লুপ হলো ওরকম টাইপের, গোল 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 হলো হোল্ড, আর্চ হচ্ছে এরকম, ওই লাস্টেরটা হচ্ছে আর্চ। আর যদি মিক্সচার হয় তাহলে হবে কম্পোজিট। ওকে, পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট? চারটে টাইপ অফ প্যাটার্ন and which is the more common pattern, that is loop. 60 to 70% of the fingerprint pattern will be loop. তারপর কি? হোল্ড, তারপর কি? আর্চ and তারপর কম্পোজিট। আচ্ছা এবার কোন দিকে রেডিয়াস নিজে নিজের হাতের দেখো তো। এবার যদি যেদিকে তোমার লুপটা খুলবে, একটা লুপ এরকম টাইপের লুপ, যেদিকে ওপেনিংটা আছে, যদি রেডিয়ালের দিকে ওপেনিং হয়, রেডিয়াসের দিকে, তাহলে ওটা রেডিয়াল লুপ হবে। আর যদি অপোজিট এন্ডে লুপ ওপেনিং হয় তাহলে সেটা কি হবে? আলনার লুপ। ওকে, সো লুপ আর অফ টু টাইপস, রেডিয়াল অ্যান্ড আলনার। বুঝা গেল? এনি কোশ্চেন? ডিপেন্ডিং অন ইউর হ্যান্ড, লেফটটা রাইটটা ডিফারেন্ট হবে অবভিয়াসলি, যখন দেখবে সেটা উঠিয়ে দেখবে। ওকে, হোল আর চারটে টাইপের: কনসেন্ট্রিক, ডাবল, almond shaped and spiral shaped. It depends on the shape. ঠিক আছে, অত ইম্পর্টেন্ট নয়, just the names are important. Arch are plain, tinted, exceptional. We will talk about it later. And composite is mixed. Mixed মানে central pocketed loops, twisted loops আর accidentals. ঠিক আছে, চার। তাহলে কি কি প্যাটার্ন আছে? Okay, types of loop: radial or ulnar. Common in all the patterns? লুপ। সেকেন্ড ইজ কত পার্সেন্ট? 60 to 70। আর তারপর কি? হোল্ড, 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 হোল্ড কত পার্সেন্ট? 20 to 30। তারপর কি? আর্চ কত পার্সেন্ট? 60। লাস্ট ইজ কম্পোজিট। ওকে, নাও লেট আস সি সাম কিছু কিছু মিস্টেক আছে। ওকে, ইউ উইল কারেক্ট মি দ্য মিস্টেকস। একটা টর্চ থাকলে ভালো হতো। নেভার মাইন্ড। সো আর্চ তাহলে কিরকম দেখতে হচ্ছে? এরকম হচ্ছে আর্চ। দেখো একটার সঙ্গে কিন্তু একটা কানেকশন নেই, এই একটা আসছে এরকম ভাবে আসছে। সো দ্যার ইজ নো হোল্ড, সো দ্যার ইজ নো লুপ, এরকম ফ্রিলি একটা করে আসছে, রাইট? So this is arch, this is also arch, and that is loop, and these are holes. See, this is a plain hole, এটা সেন্ট্রালি আছে বলে একটা সেন্ট্রাল পকেটেড হোল্ড। ডাবল হোল্ড, তাই তো, ডাবল লুপ হোল্ড। আর এটা কি? অ্যাক্সিডেন্টাল হোল্ড। accidental holes, never mind, composite basically ওটা। So these are some of the pictures. Now tinted arches অত ডিপে যাওয়ার দরকার নেই। So before we go, I want you to bring back to the first year. Now character গুলো যখন তোমরা নিজের এটা দেখবে ফিঙ্গারপ্রিন্ট, I would like you to find, প্রথমে আমরা কি করব? থাম্বের ইমপ্রেশন দেব দুই হাতে। ওকে, সো লাইক এখানে একটা থাম্ব ইমপ্রেশন, এখানে একটা থাম্ব ইমপ্রেশন, তারপর আমরা চারটে, বাকি চারটে ফিঙ্গারে প্রিন্ট দেব। দ্যাট ইজ হাউ উই উইল গেট 10 ফিঙ্গার প্রিন্টস। ওকে, এই 10 ফিঙ্গার প্রিন্ট থেকে তোমরা নিজের ফোন ইউজ করবে, তাহলে ম্যাগনিফিকেশনটা বেটার হবে। সেইখান থেকে ইউ উইল হ্যাভ টু টেল মি থাম্বগুলোর ক্যারেক্টারিস্টিক কি কি পাচ্ছ। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট উই উইল টক অ্যাবাউট। আর বাকি চারটে প্লাস দ্য থাম্বের ব্রড প্যাটার্নটা কি? ব্রড লুপ না হোল্ড,
না কম্পোজিট না ওকে লুপ পেলে রেডিয়াল না আলনার সেটা তুমি ট্রাই করতে পারো ইফ ইউ ওয়ান্ট টু সে মোর সে বাট দ্যাট ইজ দ্য বেসিক মিনিমাম দ্যাট আই ওয়ান্ট ফ্রম ইউ। তো কি কি ক্যারেক্টারিস্টিক আছে একটা মাঝখানে যখন যাবে সেটা কি হবে কোর মাঝখানে গেলেই কোর তার মানে আট ছাড়া আমরা সবেতেই কোর পাবো ওকে। সেকেন্ড এই একটা দেখতে পাচ্ছ তিনটে জায়গায় এসে তিনটে রিজ আচ্ছা বেসিক্যালি কি রিজেস মাউন্টেন রেঞ্জ হয় মাউন্টেন রিজ আচ্ছা হাউ ফিঙ্গারপ্রিন্ট ইজ ফর্ম সেটা একটা বিশাল অন্য একটা লেকচারের টপিক একটা উই উইল টক অ্যাবাউট দ্যাট। একটা পাহাড়ে যেরকম রেঞ্জ হয় দ্যাট ইজ প্লেন তো হয় না পাহাড় কি প্লেন হয় কিছু জায়গায় এলিভেটেড থাকে কিছু জায়গায় ডিপ্রেস থাকে তো এলিভেটেড পোর্শন ইজ কল্ড অ্যাজ রিচ আর ডিপ্রেশন তেমনি ফিঙ্গারপ্রিন্টেও আমাদের এলিভেশন আছে আর ডিপ্রেশন আছে। ডিপ্রেস জায়গাগুলোতে কি আছে সোয়েট গ্ল্যান্ডের পোরগুলো আছে যেখান থেকে সোয়েট সিক্রিট হচ্ছে রাইট সবসময় হাতে কারোর হাত দেখবি ধরলে একটু তেল চিটে চিটে ভাব হয়ে যায় অনেকে কারোর কম হয় বাট সোয়েটস যখন এই সোয়েট গ্ল্যান্ড সোয়েট অ্যাকুমুলেট হবে আর সেটার প্রিন্টটা আমি দেব সেই রিজের প্রিন্টগুলো আমরা পাচ্ছি। সো বেসিক্যালি ফিঙ্গারপ্রিন্ট ইজ অ্যাকচুয়ালি ইয়োর সোয়েট প্রিন্ট অফ দ্য রিজেস। সো দিস ইজ হাউ আ ফিঙ্গারপ্রিন্ট হ্যাপেন্স। কালেক্ট করার আরো অন্য পদ্ধতি নেক্সট ক্লাস উই উইল স্টাডি দ্যাট। আপাতত এই রিজগুলো দিয়ে ক্যারেক্টারগুলো ফর্ম হবে কটা ক্যারেক্টার 12টা মাঝখানে যদি যায় সেটা হবে কোর তিনটে রিজ যদি এক জায়গায় এসে মেলে দিস ওয়ান ইট ইজ কল্ড এজ ডেল্টা তার নিচেরটা ক্রস হলে ক্রস ওভার একটা রিজ হঠাৎ করে গিয়ে এন্ড করলো দ্যাট বিকামস এন্ডিং রিজ একটা হুক করলো হুক একটা ব্রিজ করলো ব্রিজ আর শর্ট ছোট্ট মতো নো স্টার্টিং হঠাৎ করে এন্ড করলো দ্যাট ইজ শর্ট রিজ একটা ওরকম দেখতে আই রিজ আর আই এর রিজের মধ্যে ডট থাকলে আইল্যান্ড বা এনক্লোজার বলে আর একটা ফর্ক বা বাইফার্কেশন হলে ফর্ক রিজ ডট বা আইল্যান্ড আর স্পেশালিটি। সো বেসিক্যালি দিস ইজ দ্য 12 টাইপস আই এম নট সেইং ইউ উইল ফাইন্ড অল 12 বাট ট্রাই টু ফাইন্ড সাম ওকে নাও তাহলে আমরা দেখলাম 12খানা ক্যারেক্টার এগ্রি আমরা দেখলাম 4টে প্যাটার্ন। নাও হিয়ার টেল মি এইখানটায় কি কিছু পাচ্ছিস দেখতে ফোকাস হিয়ার একটু বিট প্র্যাকটিস করে নি তারপর ইউ উইল ফাইন্ড ইউর ওন রিজেস। এইখানে কি কি পাচ্ছিস ক্যারেক্টারিস্টিক্স ক্যান এনিওয়ান ফাইন্ড এনি ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টার এসে দেখো আইতে লাগা থাকবে ঠিক আছে নেভার মাইন্ড আর 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 এদিকে চলে বাকিটা দেখো এদিকে আর এটা কি এটা এটা বাইফার্কেশন এগ্রি পাবি হাতে পাবি রেখায় বাইফার্কেশন আর কি পাচ্ছিস একটা এন্ড স্টপ রিজ বলতে পারিস বা যা আছে। আচ্ছা এটা কি মাঝখানেরটা ব্লাইন্ড স্পট কোর কোর ঠিক আছে। আচ্ছা এদিকে শোনা এদিকে 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 দেখ একটা যখন কোর আসছে আর এইটা কি এই যে তিনটা এক জায়গায় মিলছে বা এটা ডেল্টা তাহলে একটা কোর দুটো ডেল্টা থাকলে কি হওয়া উচিত প্লেন হোল ঠিক আছে। সো লাইক দ্যাট এইটা কি হোয়াট ইজ দিস কোর হোয়াট ইজ দিস ডেল্টা হোয়াট ইজ দিস এটা আইও হতে পারে হোয়াট ইজ দিস দুটো জায়গা ভাঙছে বাইফার্কেশন। সো লাইক দ্যাট ওকে বোঝা গেল বস বোঝা গেল কি বলতে চাইছে কি খুঁজছি বোঝা গেল ওকে। নাও টেক ইউর পেপারস ডিভাইড পাস ইট এক্সট্রা থাকলে ফেরত দিবি। পাস কর পিছনে লাস্ট বেঞ্চ তিনজন করে তারপর সামনে বেঞ্চে করবি ওকে তোরা করে ওকে দিবি একাই আছে
করে ওদিকে দিবি, আর এই কয়েকজনের জন্য এটা, আর তোদের জন্য এটা। ওকে, ঠিক আছে। নাম লিখবি উপরে, উপরে না, উপরে না, দেখ এক্সট্রা আছে। হ্যাঁ, শেষ, একটা বাকি আছে, দুটো এক্সট্রা আছে, ফিনিশ। আরে বাবা, আছে এক্সট্রা, ঠিক আছে, হাফ করিস না, দিচ্ছি দিচ্ছি। আকাশ, আকাশ, পেজ দে, পেজ। ওকে, বড় করে থামটা করবি। ওকে, থামটা যেন বড় করে হয়। রাইট লেফট উপরে লিখবি কোনটা কোন হাত, আর বাকি চারটে নিচে দিবি আলাদা আলাদা হাতে। একটা পেজ দেবো, একটা পেজ, মানে 10টা ফিঙ্গার। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এইখানে একটা থাম, এখানে একটা থাম। ওকে, এই হাতের বাকি চারটে এইখানে, আর এই হাতের বাকি চারটে এইখানে। ওকে, পাস দ্য পেজ ফর দ্য নিডি। ওই ওই ওই, এক মিনিট, এদিকে এদিকে, এটা কেন বড় করে দেখতে পারবি এরকম ভাবে, বা এরকম হোয়াট এভার। আর নিজে উপরে নাম লিখবি, ঠিক আছে, যেরকম ভাবে তোর इतना भी लोग नहीं है, ले जा, बाकी खराब हो सारे कर एक एक बाकी है। প্যাটার্ন আর ক্যারেক্টার ডিফারেন্ট। থাম্বের ক্যারেক্টার বলো প্লাস প্যাটার্ন বলো, আর বাকি চারটে মানে বাকি 8টার প্যাটার্ন বলো। ইফ ইউ আর ডান প্রিন্টিং, হয়নি? ক্যারেক্টারটা খুঁজে যেই ক্যারেক্টারটা পাবে সেখান থেকে মার্ক করে, যেরকম বায়োলজি পরীক্ষা দিতে মার্ক করে, হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টার ইউ থিঙ্ক ইট ইজ, রাইট ইট ডাউন। প্রথমে লেখ, তারপর ডিসকাস করবি। We will discuss. So write it down what you are finding. আর টাইম চাই? হ্যাঁ না না বল, কতক্ষণ? খালি থাম, খালি থাম, ম্যাডাম ম্যাডাম, খালি থাম্বের ক্যারেক্টারিস্টিক্স। We will go, পরেরগুলো পরে যাচ্ছে। Only the characters that you are finding in thumb. হ্যাঁ, এটা কি কোত্থেকে পেলি সেটা লেখ, সেটাকে দাগ দে। হ্যাঁ, এই এই থামটাও কি দোষ করলো লেফট? হ্যাঁ, সেটা তোর উপর, তোর খাতা তোর। হলো, একটা হয়েছে, একটা, একটা তো হয়েছে, আরেকটা থাম। চল চল চল, আরে সব করে ফেলিস, ঠিক আছে, নো প্রবলেম, গো এট, যা পাচ্ছিস কর। কি লিখছিস? ঠিক আছে, আরেকটা থাম। এবার বাকি প্যাটার্ন গুলো নে। Once those who have done with 2 thumbs characteristic, তাহলে বাকি প্যাটার্ন গুলো লিখ। থাম্ব হয়ে গেলে প্যাটার্ন, নেক্সট বাকি গুলোতে প্যাটার্ন গুলো, প্যাটার্ন প্যাটার্ন অ্যাজ আ হোল। থাম্ব হওয়ার পর না না, তাহলে থাম্বে ক্যারেক্টারিস্টিক ইউ ভুলে যাবে। লুপ কি কি আছে? লুপ, হোল্ড, আর্চ আর কম্পোজিট, ব্যাস। জেনারেলিস্ট লেখ, পরে ডিটেলসে আসবে। হলো?
ডান। কি করছিস? লুপ হলে লুপ লেখ না, পরে রেডিয়াল আনানো হবে। তুই কি একটা পাস নেই? নিচে লিখছিস কেন, উপরে লিখছিস না? ঠিক আছে, যাই হোক, বাকি প্যাটার্ন গুলো লেখ। ওকে, রাইট ডাউন দ্য প্যাটার্নস of all the 10 fingerprints. Pattern. Identify the pattern and write down the pattern. And raise your hand if anyone has completed. না বুঝতে পারলে ছেড়ে দে, বাকি যেটা বুঝতে হবে ছেড়ে লে। স্যার আসছেন, স্যারের কাছ থেকে কতক্ষণ লেখা? হ্যাঁ স্যার আসছি। সবাই প্যাটার্ন লিখেছিস? প্যাটার্ন সবাই লিখেছিস? ওকে, হাউ মেনি অফ ইউ হ্যাভ বিন এবল টু ফাইন্ড আউট 10 প্যাটার্নস? প্যাটার্ন, ক্যারেক্টার না, প্যাটার্ন। সব কটা লিখতে পেরেছিস? কেউ একটা পারিসনি? এরকম কেউ আছিস? পেয়েছিস, আচ্ছা, ভেরি গুড। লুপ কজনের আছে 10টার মধ্যে? লুপ কটা লুপ? ওকে ফাইন, এক এক করে যাব। 10টার মধ্যে কটা লুপ? 10টাই লুপ, ভেরি গুড। কটা লুপ 10টার মধ্যে? নিজেরটা পরে দেখবি, যখন আসবো সবাইকে জিজ্ঞেস করবো কটা লুপ। 3টে, মানে 7টার মধ্যে কটা লুপ? 7টার মধ্যে 2টো লুপ। তোর কটা? 9টার মধ্যে 8টা। কটা লাস্ট বেঞ্চ? 10টার মধ্যে 6টা। কটা লুপ? 10টার মধ্যে 6টা। কটা? 10টার মধ্যে 8টা। মাঝখানের বেঞ্চ 10টার মধ্যে 6টার মধ্যে 4টে। 10টার মধ্যে 7টা। সো কমন প্যাটার্ন ইজ লুপ। ভুল হবে না? প্র্যাকটিক্যালি ইউ ফাউন্ড আউট। ওকে, তাহলে 10টা ফিঙ্গার তোর, মানে তোমাদের নিজেদের পার্সোনাল ফিঙ্গারের ছাপ, সবকটাই কিন্তু ডিফারেন্ট, রাইট? একটা খালি ডেটের প্যাটার্নটা ডিফারেন্ট। এবার তুমি চলে আসো উপরের থাম্বের দিকে। থাম্বের কি কি ক্যারেক্টার পেয়েছো? রাইট থাম্ব কি পেয়েছো? কোর। আচ্ছা, কোর। আর হ্যাঁ, এন্ডিং রিজেস। আর বাইফার্কেশন। আর আচ্ছা, লেফট থাম্বেও কিছু পেয়েছো? রাইট আর লেফট, ইজ ইট সেম? নো। এইবার আসবে তোর এটা, এবার আসবে মাইনিউট ডিটেলসটা। নিজের হাত, দুটো থাম্ব, অন্য হাতে দুটো থাম্বের প্যাটার্ন কার কার সেম, কার কার আলাদা? কার কার সেম? হাতল প্যাটার্ন সেম কি লুপ? প্যাটার্ন সেম, লুপ, ঠিক আছে। কিন্তু অনেকে দুটো হাতের প্যাটার্ন আলাদা। এবার ক্যারেক্টারিস্টিক গুলো আলাদা। আলাদা ইন দ্য সেন্স, আরো মাইনিউটলি দেখলে আরো ভালোভাবে দেখতে পারবি। কিন্তু যা আমরা দেখতে পাচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স আর লোকেটেড অ্যাট আ ডিফারেন্ট প্লেস, মানে কি ল্যাটিটিউড লঙ্গিটিউড ডিফারেন্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ মেক্স ইট ইউনিক। মানে তোমার 10টা ফিঙ্গারের মধ্যে দুটো ফিঙ্গারের আর নট আইডেন্টিক্যাল, আর একটা টুইনের সঙ্গেও আর নট আইডেন্টিক্যাল। স্যার যেই কোশ্চেনটা করলেন, আই ওয়াজ কামিং টু দ্যাট ইজ ড্যাকটাইলোগ্রাফি। হ্যাঁ, তাহলে ফিঙ্গারপ্রিন্ট, নো প্রবলেম, ক্লাস বলা হয়নি তো, নো প্রবলেম, ওকে, কই বাত। সো ফিঙ্গারপ্রিন্ট, তোমার 10টা ফিঙ্গারের প্রিন্ট তোমার নিজের আর ইজ টোটালি ডিফারেন্ট। তোমার যদি আইডেন্টিক্যাল টুইনও হয়, দ্যাট উইল বি ডিফারেন্ট। দ্যাট ইজ ওয়াই ইট ইজ শিওরেস্ট সাইন অফ আইডেন্টিফিকেশন। এবার ধরো আজকালকার তো আধার হয়ে গেছে। সো আধার, ওয়াই আধার? বিকজ ইট ইজ বায়োমেট্রিক বেসড। তার মধ্যে একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এবার তোমরা কেউ এমন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছো যাতে কিছু বুঝতে পারছি না? দিয়েছিস? কিরকম দিচ্ছিস? ঠিক আছে, নো প্রবলেম। আর সবাই কিরকম টাইপের সবাই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিস? সোজা ছাপ নিলি, নিয়ে তারপর স্ট্রেট দিলি।
दिस इज कॉल्ड डायरेक्ट। ठीक है, दो तरीके से ले सकते हैं, নিলাম দিলাম ডাইরেক্ট। আমার কি চাই, আমার ডেটা চাই। ওকে, ডেটা কত, কার কাছ থেকে ডেটা বেশি পাবো, যার সারফেস এরিয়া বেশি হবে, রাইট? বোঝা গেল কমন সেন্স? আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, ডেটা মানে আইটির যুগ, ডেটা ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরি ক্যারেক্টার ইজ ডেটা, প্যাটার্ন ইজ ডেটা। তাহলে ডেটা কখন বেশি পাবো, যখন আমার সারফেস এরিয়া বেশি। তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট যখন আমি ডাইরেক্টলি দিচ্ছি, তাহলে আমার মোটামুটি এইটা সারফেস এরিয়া হলো, বাকি পার্টটা তো রয়ে গেল। তো বাকি পার্টটা ক্যাপচার কি করে করবো, এনি আইডিয়া? বা যখন প্রথমবার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছিলি, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, বা যখন ফোনে প্রথমবার দেওয়া হয়, যখন গোলটা ঘোরে না, বারবার ঘোরাতে বলে, রাইট? পুরোটা ঘোরাও কেন? বিকজ দে আর ক্যাপচারিং দ্য এন্টায়ার, কি হলো, দে আর ক্যাপচারিং দ্য এন্টায়ার সারফেস এরিয়া। আচ্ছা, তোদের দরকার নেই তো? ওকে, ভেরি গুড, আই অনলি হ্যাড 7 স্লাইডস, 6, তো 6 তো হয়ে গেল। সো এবার তাহলে কি করে দেবো, একটা ডাইরেক্ট যেটা কিনা খালি আমি এইটুকুনি সারফেস এরিয়া পাচ্ছি, হ্যাঁ, আর একটা হচ্ছে রোল্ড, রোল। ওকে, রোল, রোল করলে এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, এটা পাচ্ছি। তো টু টাইপস অফ ওয়েজ অফ গিভিং ফিঙ্গারপ্রিন্ট, দুরকম, গিভিং আর গেটিং। গেটিং কখন হবে, গিফট তো আমরা স্বেচ্ছায় দিতে পারি বা অ্যাক্সিডেন্টালি দিতে পারি। গেটিং ক্রাইম স্পট, যখন আমি নেব একটা ডেড বডির থেকে নিতে পারি, গেটিং ফ্রম ডেড বডি বা গেটিং ফ্রম অবজেক্ট। ওকে, তাহলে গিভিং এ আসছি, গিভিং এর মধ্যে দুটো। আচ্ছা, গেটিং গিভিং বইতে নেই, আমি বোঝার জন্য বলছি। গেটিং, স্যার গেটিং কোথায় আছে? গেটিং শব্দ কিছু নেই, ডাজ নট এক্সিস্ট। তো ফিঙ্গারপ্রিন্ট যখন দিবি, হাউ টু গিভ ফিঙ্গারপ্রিন্ট, টু ওয়েজ, ডাইরেক্ট অ্যান্ড রোল্ড। এবার পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এনিবডি use common sense please? What will be the advantages of direct? क्या advantage है? Easy to use and know what is much? Any idea? তাহলে রোল ওভার করলে কি অসুবিধা, একটা জায়গা ডাবল চলে আসছে, যেই ডাবল হয়ে যাবে এখন তোরা নিজে খাতা লিখতে পারিস। যারা যারা একটা জায়গায় ডাবল প্রিন্ট করার চেষ্টা করেছিস, দেখবি হয়তো বুঝতে পারছিস। সো দ্যাট ইজ দ্য নেগেটিভ অফ, কি বলে এটাকে, রোল। আর বাকি ডাইরেক্ট হচ্ছে স্মল সারফেস এরিয়া বাট ইজি টু ইউজ। ওকে, সো এবার লুপ কে কে পেয়েছিস, সবাই পেয়েছিস। কোন লুপটা কি আইডেন্টিফাই করতে পেরেছিস? টাইপস অফ লুপস, রেডিয়াল অ্যান্ড আলনার। So how many of you have identified? Okay. How many of you have not identified? Which type of loop is that? পেয়েছিস না পারিস না? দুটো হাত তুলেছিস, বুঝতে পারিস না, পেরেছিস না পারিস না? পারিসনি। ওকে, নাও পেরেছিস, পারিসনি, পেরেছিস তো? আসো প্লিজ, ওখানটা আসলে ক্যামেরাটা নড়ে যাবে, ডাকছিলাম। নাও টেল, এক্সটেল, কোনটা কি লুপ, কোনটা রেডিয়াল, কোনটা আলনার? রাইট সাইড, রাইট, হাত দেখা, হাত দেখা, রাইট। তোর হাত কোনটা? এরকম দেখা ওদেরকে সবাইকে, পেনটা দাও, ওপেন না, ওপেন হ্যান্ড, রাইট হাত। আলনা মানে কোন দিকে, এক মিনিট, ওর হাতে এইটাকে তো লুপ আছে, রাইট? তাহলে আমি জাস্ট আস্কিং, ডোন্ট অ্যান্সার এন্ড ডোন্ট সি দ্যাট। যদি রেডিয়াসটা কোন দিকে ওর, নট ইউ অ্যান্সার, কোথায় এটা, এটা কি করছি? পালস, পালসটা কোথায় দেখি? জাস্ট ইন কেস ইউ ফরগেট ইট, জাস্ট ইন কেস। ঠিক আছে, এবার যদি এদিকে মুখটা খোলে লুপের, এরকম ভাবে কি এদিকে, তাহলে এটা কি হবে? রেডিয়াল। এদিকে খুললে আলনা। তোরটা কি খুলেছে? আলনা। দেখি রাইট, ঠিক আছে না? এবার এবার যার কনফিউশন সে বুঝতে পেরেছো, এবার লেখো। হ্যাঁ, মানে এখান থেকেও তো স্যার এখান দিয়ে যাচ্ছে, আর কোন দিকে যাচ্ছে? তুই তো দিয়েছি এরকম ভাবে। হ্যাঁ, তো এবার নিচে হাতটাকে পজিশন করে দেখো। হ্যাঁ, তো যেরকম ভাবে করে তো সেটা নিজের হাতটা পজিশন করে দেখো। তোমার রেডিয়াস কোন দিকে, তোমার আলনা কোন দিকে? আলনার দিকে খুললে, হ্যাঁ, আরে লুপ, এই যদি হাত এদিকে, এদিকে লুপটা খুলেছে না এদিকে লুপটা খুলেছে? খুলেছে মানে বুঝতে পারছি।
আচ্ছা ধর এই ধর একটা লুপ, ওকে, এটা ধর লুপ, আমাদের ব্ল্যাকবোর্ড ওটার পিছনে, সো আই কান্ট অ্যাক্সেস দ্যাট বোর্ড, ঠিক আছে না? সাপোজ দিস ইজ এ লুপ, এইটা হচ্ছে খোলা, এদিকে যদি রেডিয়াসের দিকে খোলা তাহলে রেডিয়াল, আর আলনার দিয়ে খুললে আলনা, ঠিক আছে? ইজি है भाई, কনফিউশন এনিওয়ান, है कि ना? ऑलराइट, सब हो गया, वेरी गुड। আচ্ছা তাহলে আমরা কি কি জিজ্ঞেস কি কি জানলাম? শিওরের সাইন অফ আইডেন্টিফিকেশন কি কি? ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ না ফিঙ্গারপ্রিন্ট? আচ্ছা এবার ধর রাস্তার ধারে একটা লোক পড়ে আছে, ওকে, আগের দিনও তো সেই এক্সাম্পলটা বলেছিলাম নাকি? রাস্তার ধারে লোক পড়ে আছে, কিছু একটা এক্সাম্পল তো বলেছিলাম, নো ম্যাটার, ট্রেন হোক গাড়ি হোক হোয়াট এভার, লোক পড়ে থাকতে পারে, সেন অবস্থা থাকতে পারে, আন্ডার অ্যাবিউজ পড়ে থাকতে পারে। আন্ডার অ্যাবিউজ মানে হ্যাঁ নেশা করে, কি অ্যাবিউজ? অ্যালকোহল অ্যাবিউজ, মাল খেয়ে লোকে পড়ে থাকে রাস্তায়, ওটাকে ভালো ভাষায় বলে আন্ডার অ্যাবিউজ বা আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, যদি গন্ধ পাওয়া যায়, হ্যাঁ তো ভালো ভাষা, আর তোমরাও সেই ভাষা ইউজ করবে, অ্যালকোহল ইয়েটা অ্যাভয়েড করবে, নাহলে পরে সুটু করে দিতে পারবে, ওকে? সো রাস্তায় পড়ে আছে, তুমি সুন্দর গন্ধ পাচ্ছ, সুইট স্মেলিং, পাঞ্জেন্ট, এবার পকেট টকেট দিতে গেলে ছিনতাই হয়ে গেছে, পকেট হাওয়া, নাথিং লেফট, আইডি কার্ড গন, অল ওয়াজ ইন পার্স, এবার তুমি কি করে আইডেন্টিফাই করবে? ফিঙ্গারপ্রিন্ট বলেই খালি ফিঙ্গারপ্রিন্ট নেবে? আচ্ছা ক্লাসটায় আসিস দি বলে, এবার ক্লাসটা যে এসছি সে বল, এটা করবি কিন্তু তুই আগে লোক তো পড়ে আছে দেখি ফিঙ্গারপ্রিন্ট নাকি, চলো আধার কে মাপেঙ্গে, ফিঙ্গারপ্রিন্ট তো দিলাম না, ভেরি গুড সেন্স, মানে কমন, ঠিক আছে, ওকে आंसर इज ओके नॉट, बट चलो कोई बात नहीं, अंधेरे में तीर मारना जरूरी है लगने के लिए, ফিঙ্গারপ্রিন্টটা তো এবার নিয়ে নিলাম, ওটাকে নিয়ে কি করব? কার আধার কার্ড সে কোথায় চেক করবো? আধার কার্ড তো লোকে এমনিতেই চেক করতে দেয় না, দেয় কি? তাহলে নিজেই আধার কার্ড চেঞ্জ করতে গেছিস, ফোন নাম্বার এই নাম্বার বুঝে আসলি, হ্যাঁ তাহলে কি করতে হয় গিয়ে লাইন দাঁড়াতে হয়, ওটা তো পরে দিবি, লাইনে সময় আসবে না, না ইউ ওয়ান্ট টু চেক সামওয়ান ভিজিট বাই কাহা? ইস্টার্ন জোনের আধার হেডকোয়ার্টার কোথায়? ইস্টার্ন জোনের আধার কার্ডের হেডকোয়ার্টার কোথায়? আমরা ইস্টার্ন জোনেই তো আছি, আলাদা কান্ট্রি নয় ইস্টার্ন জোন, ভারতবর্ষ, ইন এনি কেস এনি ডাউটস, তো ইস্টার্ন জোনের আধার কার্ডের হেডকোয়ার্টার কোথায়? না ওই জন্য জিজ্ঞেস করলাম, না রাঁচি, তো রাঁচি যাও মিলানে কে লিয়ে, কেন বলছি কারণ আমি মেলানোর চেষ্টা করেছিলাম अननोन डेड बॉडीज এর ক্ষেত্রে, आई वांटेड टू ये तो बोला रांची जाना पड़ेगा, तो अच्छी बात है, मेरा ससुराल है, जाएंगे, पैसा अपना लगा के, अगर नहीं जाएंगे, ठीक है जी, सो लाइक दैट, তাহলে এবার তুই ফিঙ্গারপ্রিন্টটা নিলি, ফিঙ্গারপ্রিন্টের আগে কি করবি? জামাগুলো দেখবি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আরে নেই জ্ঞান, এইবার আসছে কে কি করবে, কে কি করবে, আর কেউ কিছু না করতে চাই, কিছুই করবে না, সেটা হতে পারে, কিন্তু কে কি করবে, এখন তুমি ডাক্তার, আই এম টকিং অ্যাজ এ ক্যাপাসিটি অফ ডক্টর, পার্সোনাল লাইফে পড়ে থাকতে পারে, সেটা তুমি কি করো সেটা অন্য ব্যাপার, যখন তুমি অ্যাজ ইন ডন ডিউটি আছো তখন তো তুমি আর রাস্তা ধারে যাচ্ছ না, ও তো পুলিশ যাবে, পুলিশ কি করবে? পুলিশ নোট করবে, তো পুলিশ নিজের কাজটা করলে ভালো কথা, আমার ঝামেলা করার কি দরকার, কিন্তু পুলিশ তো যেই অবস্থায় পেয়েছে তাকে মোটামুটি সেই অবস্থাতেই রাখবে, মানে যেরকম ভাবে সেরকম ভাবে অবশ্যই রাখবে না, কেন ক্যারি করবে, কিন্তু জামা কাপড় খুলবে না, রাইট? তার মানে কি জামা কাপড় ইনট্যাক্ট থাকার কথা, আছে কি না সেটা আমি জানি না, থাকার কথা, ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো প্রিন্ট
ওর নিজের ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট তার বডিতে ইনট্যাক্ট থাকার কথা কথা মেবি। আর আর কি, এবার তাহলে তোমার কাছে বডি এসছে, সে বেঁচে আছে না মরে আছে, ধর মরেই বেঁচেই আছে, আর তুমি ফরেনসিক ডিপার্টমেন্টে নেই, তুমি ইন্টার্নশিপ করে জেআরশিপ বা জুনিয়র রেসিডেন্সি বা যা বলে হাউসারশিপ whatever it is called, wherever it is called, তুমি অন ডিউটি এমও বা অন ডিউটি ডক্টর। अभी पास किया है, जोश है, हम डॉक्टर डैश है। এবার ডক্টর ড্যাশের কাছে পেশেন্ট এসছে, এবার व्हाट विल डॉक्टर डू, क्या करेंगे डॉक्टर साहब? कॉल पुलिस, पुलिस नहीं लाया, কি করবি? এটা তো ফরেনসিক গল্প নয়, এটা তো ইউ ক্যান ফেস ইট, নো নিড অফ এনি স্পেশালাইজেশন। ইন্সপেকশন করবি, আইডেন্টিফাইটা কে করবে? তা বলবে পুলিশ তাহলে কি করছিল? পুলিশ কিছু করছিল না, পুলিশ নোট নিচ্ছিল। পুলিশ বলছে আননোন পারসন, তুমিও আননোন লিখবে, তারপর তো তোমারও তো কিছু দায়িত্ব আছে একটা, তাহলে আইডেন্টিফাইতে কি লিখবি, কি লেখা উচিত? কমন সেন্স, যেটা বলছিলি সেটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা কর। ফিঙ্গারপ্রিন্ট লাস্ট, হাইট, হাইট না লেন্থ? সুইচ লেন্থ, রাইট হ্যান্ড লাইট, লেন্থ, ওয়েটটা মাপতে কি করে পারবি আমি জানি না, তো ডেড বডি তো নেই, অ্যাপ্রক্সিমেট এজ, তারপর পর জামা কাপড়, ঠিক আছে। এবার যদি বডি মরে থাকে তাহলে পোস্টমর্টম এক্সামিনেশনে খুলে ট্যাটু, লাস্টে ফিঙ্গারপ্রিন্ট, দাঁত, ডেন্টাল, যদি কিছু মোলস থাকে বা বার্থ মার্কস থাকে, এগুলো অল অফ দিস। এটা আমি প্রত্যেক ক্লাসেই বলবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষায়ও আসে। কেন পরীক্ষায় জেনারেলি লং কোশ্চেন গুলো তোদের পোস্টমর্টম রিপোর্ট লিখতে বলা হয়, ওখানে বলা হয় হাউ টু আইডেন্টিফাই, দিস ইজ হাউ ইউ উইল আইডেন্টিফাই। আর টুইস্ট থাকে এক্সটার্নালি উইদাউট গেটিং ডিএনএ। কেন তোরা যতই ফরেন্সিক পড়তে থাকবি ততই তোরা বুঝবি ডিএনএ যত সুন্দর লাগে শুনতে, বেশ ওটা ইজি নয়, কিন্তু তোরা বলবি ডিএনএ, দ্যাট উইল বি দ্য রং অ্যান্সার। আর ডিএনএ করলো, আরে ঠিক আছে ভাই, ডিএনএ করতে কি করে করতে হয় ডিএনএ? এনি আইডিয়া? ইফ নট এক্সাক্ট, মেশিন লাগে, টেস্ট করতে লাগে, তো স্যাম্পেল নিতে লাগবে, তাকে প্রিজার্ভ করতে লাগবে, ট্রান্সপোর্ট করতে লাগবে, সেম ফর ফিঙ্গারপ্রিন্ট অলসো। কিন্তু মেশিনটা তো লাগবে, মেশিনের সঙ্গে কি জড়িত থাকে? কস্ট। হু উইল পে ফর দ্যাট ডিএনএ? पैसा जरूरी है, फ्री फोकट बनी होता है कुछ, गवर्नमेंट विल पे, और कौन पे करेगा? गवर्नमेंट রেখে দেगा, কত पे করবে? ডিএনএ, ডিএनए। सो जब फिंगरप्रिंट से काम बन रहा है तो डीएनए पे कुछ है ना, सो दैट इज बाय मोस्ट कॉमनेस्ट एंड मोस्ट শিওরেস্ট। কেন তোর 10টা আঙ্গুলের মধ্যে 10টা ক্যারেক্টার সেম নয়, ইজ ফিঙ্গারপ্রিন্ট, অলসো নোন অ্যাজ ড্যাকটাইলোগ্রাফি। ওকে, এরপর আমরা আরো ক্লাসে কন্টিনিউ করবো, থিওরি পার্ট উইল বি কামিং লেটার, এটাও নিয়ে আসবি পরের ক্লাসে। এন্ড অফ কোর্স অ্যাজ স্যার সেড, এই ক্লাসটা আর হবে না কিন্তু, ওকে, অনলি যদি প্র্যাকটিক্যাল বই থাকে তোদের বাড়ি থেকে করে আনতে বলবো, করে আনবি, আমি খালি সই করবো, দেখ। ওকে, প্র্যাকটিক্যাল বই যখন হবে তখন এটা আবার করতে হবে, করে আনবি, আমি খালি সই করবো। যখন কিছু নেই, আরো অনেক কিছু আছে বাইরে, বায়োমেট্রিক ইজ নট তোমার হাতের ছাপ। আচ্ছা, এই পোর গুলো আছে, এই ছোট ছোট পোর, সো দিস আর অল কল্ড, এই পোর গুলো স্টাডি হয় বেসিক্যালি কি, বেসিক্যালি কোথাও সবই তো ল্যাটিটিউড লঙ্গিটিউডে ডিভাইড করা থাকে, এই ল্যাটিটিউড এই ল্যাটিটিউড, তো একটা যদি আমি এক্স অ্যাক্সিস বাই অ্যাক্সিস ধরে নিচ্ছি, যদি আমাকে একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হয় তাহলে আমাকে একটা প্লট করতে হবে কোনো একটা অ্যাক্সিসে, তো ওই জন্য ল্যাটিটিউড লঙ্গিটিউড। তো এবার ওই স্পেসিফিক ডাটাটা আমি যখন একই জায়গায় পাচ্ছি তখন ওটা ম্যাচ করবে। যেমন হাউ ডু ডাজ ইউর ফিঙ্গারপ্রিন্ট, এই যে পজিশন ধরে আছিস, সবার তো লুপ সেম, মানে মোটামুটি আমি ধরে নিচ্ছি লুপ সেম, তা সবাই তো লুপ পড়ছে ফিঙ্গারপ্রিন্টে। ইয়োর গ্রুপ 25 মানে কত, 1/6 সামথিং, তোরা কোন ব্যাচ, থার্ড না ফোর্থ? থার্ড ব্যাচ, তাহলে তোদের আগের সিনিয়ররা, তো সবার ডাটা একসঙ্গে, প্লাস আমাদের ছাপ, হাতের ছাপ, বা বাকি সবার হাতের ছাপ একসঙ্গে গিয়ে একটা কম্পিউটারে জমা হচ্ছে। সেটা নিশ্চয়ই এখানকারই সিকিউর হওয়া উচিত। আই হোপ সিকিউর, अभी हमको लग रहा है सिक्योर एक, तो সিকিউর একটা নেটওয়ার্কে থাকা উচিত। ইওর ডাটা ইজ সেফ অ্যান্ড সিকিউর। তাহলে এটা আইডেন্টিফাই কি করে করছিস, ভেবে দেখেছিস?
রোজ তো ওকে, আমিও তাই করি। আই উইল গো এন্ড সে অ্যাকসেপ্টেড। আমার কখনো কখনো অ্যাকসেপ্ট করে না, অনেক সময় করে না। সো হাউ ডাজ ইট হ্যাপেন? বিকজ আর কত তাড়াতাড়ি করে, ফ্রিকশন অফ সেকেন্ড। সো দ্যাট ফার্স্ট সেই জায়গায় এক্স্যাক্টলি, আচ্ছা তুমি এরকম ভাবে দাও, পরের দিন এরকম ভাবে কি টেস্ট করো, অ্যাকসেপ্ট, এরকম ভাবে দাও, টেক্সট অ্যাকসেপ্ট। এমনি বলছে নাকি স্ক্যাম করেছে, हैक করেছে, লাইক वीवीपैट हैकिंग नहीं होता है, ऐसा ऐसा नहीं होता है, हैक हुआ है इतना आसान नहीं है, हैक করে যাচ্ছে। হ্যাঁ ভাই তুই সব কথা পরে হবে, ওকে ইউটিউব ম্যাটেরিয়াল लेटर, ওগুলো পরের ব্যাপার, পরের ক্লাসে कुछ नेक्स्ट क्लास के भी पढ़ेंगे। তো নাও কত কম সময় হচ্ছে, তাহলে কি, তাহলে দ্যাট মিন্স দ্যাট মাচ অফ ডাটা ইজ স্টোরড, ওই পার্টের 12, হ্যাঁ যেটা আমি বলতে বলা হলো না, না ইফ আই হ্যাভ টু ম্যাচ, কারো বাইরে আছে খাতা, হ্যাঁ ম্যাডামের বাইরে আছে, বাইরে, ইফ সাপোজ আই হ্যাভ টু দিস সাপোজ, আচ্ছা আচ্ছা এই ভালো কথা, এই যে পুরোটা দিয়েছে, একটা বলেছিলাম দুটো, যদি পুরোটা দিই দ্যাট বিকামস হোয়াট, ये क्या है, हाँ পাম প্রিন্ট, পামিস্ট্রি নয় কিন্তু, পাম প্রিন্ট, পামিস্ট্রিটা অন্য জিনিস, পাম প্রিন্ট। এবার এই ছোট্ট ছোট্ট যেটা আমি বললাম, এই ছোট্ট ছোট্ট রিজের মাঝখানে, এই রিজগুলোর মাঝখানে পোর্স আছে, মাইনিউট পোর্স, সেই পোর্স গুলোর ল্যাটিটিউড লঙ্গিটিউডে ওদের প্লেস, ওটা হচ্ছে পোরোস্কোপি। সেম ফান্ডা, নামটা অন্য, বিকজ অফ দ্য এন্টিটি, ঠিক আছে। হ্যাঁ তো এবার ধর আমি খালি এইটাই ইয়ে করবো, আমি পুরোটা পেলাম না, আমি খালি এইটুকুনি পার্ট পেলাম, সো আই ক্যান ম্যাচ দ্যাট লোকেশন উইথ দ্য এক্সিস্টিং ডাটা, অ্যান্ড ওই লোকেশনে যদি 12খানা ক্যারেক্টার মিলতে হবে, 12খানা ক্যারেক্টার মিললে সেম লোকেশন সেম টাইম, তাহলে ম্যাচটা হয়ে যাবে। উই আর অনলি ফাইন্ডিং 3-4 ক্যারেক্টার, যেরকম 4টে পেয়েছে, বাট দেয়ার আর অ্যাকচুয়ালি মেনি মোর, অবভিয়াসলি আমরা ভালো বুঝতে পারছি না, কম্পিউটার আইডেন্টিফাইজ। সেম লাইক দিস iris scan, same like this lip print, next some other class, lip print. I had a wild idea of trying out lip print in class, তখন অনেকটা গিয়েছিলাম, তারপরে ভাবলাম না ক্লাসে করলে একটু ঝামেলা হতে পারে, so we dropped that idea। तो हमने बोला था, तो लड़के कुछ बोले तुम्हारे सीनियर है, सर लिपस्टिक नहीं पहनूंगा, तो ना कोई बात no problem, so I dropped the idea of lip print। so lip print is there, ear print is there, তো হাত পা না থাকলে চায়নায় গেলে কিন্তু লিপ আইরিস দেখে, চাইনিজ হ্যাজ দোজ, মানে আছে সবার কাছে, চায়নাটা লিক হয়ে গেছে, বেসিক্যালি দে আর প্রোফাইলিং পিপল, যে সিসিটিভি ক্যামেরা থেকে দূর থেকে দেখে বুঝতে পারবে হু ইজ ওয়্যার, যদি তার হাত পা না থাকলেও ইট ডাজন্ট ম্যাটার, আইরিস স্ক্যান করবে, তার ইয়ে করে দে ক্যান ফাইন্ড ইট আউট টু অ্যান্সার ইউর কোশ্চেন উইথ আ লং অ্যান্সার।